হ্যালো এভরিওয়ান। আমি জানি তোমরা অনেকে রাগ করে আছো কারণ আমরা অনেকদিন কিন্তু কোনো ভিডিও ছাড়িনি। তো বহুদিন পরে ভিডিও ছাড়ছি কারণ কিছু প্রবলেমের জন্য ভিডিও বানাতে পারিনি আমি। তার জন্য অনেক সরি। আশা করি তোমরা এই ভাইটিকে ক্ষমা করে দিবে। কেমন? তো চলুন আজকে আমরা ভিডিও বানাচ্ছি এবং আজকের বেশি কিছু বলব না, বেশি কিছু নিয়ে আলোচনা করব না। আজকে সোজাসুজি চলে যাব একদম মার্কেট এনালাইসিস এ। এবং আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং ইনভেস্টিং ডেটাতে যদি আপনারা ১ম এসে থাকেন তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি ভিজিট করবেন। ভালো লাগলে শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। কারণ আমরা অনেকদিন পর ভিডিও বানাচ্ছি। একটু বিশেষ প্রবলেমের জন্য আমি ভিডিও বানাতে পারিনি। তো এবার থেকে আবার নিয়মিত ভিডিও আসা শুরু করবে। সাথে থাকবেন, সঙ্গে থাকবেন কেমন? তো দেখুন এই যে ভিডিওটি আমি বানাচ্ছি এবং এই যে চার্টটা তোমরা দেখতে পাচ্ছ। চার্টটা দেখতে পাচ্ছ? একদম পুরো আপ ট্রেন্ড এ একটা চার্ট কিন্তু এখান থেকে আছে। দেখতে পাচ্ছ? মনে হয় তোমরা বেশ ভালো দেখতে পাচ্ছ। তো এটাকে কিন্তু আপট্রেন্ড বলা হয় না? যখন দেখো ইএমএ তে সাপোর্ট নিয়ে একটা কোনো একটা পার্টিকুলার স্টক এটা কিন্তু নিফটি 50 দেখো পার্টিকুলার কিন্তু এই যে ড্র লাইনটা, এই যে রেড লাইনটা গেছে, ঠিক দেখো রেড লাইনে সাপোর্ট নিতে কিন্তু উপরের দিকে যাচ্ছে। কেমন? তো বর্তমানে যে নিফটি আছে না? দেখো এবার একটু নিচের দিকে আসো। এবার একটু নিচে তাকাও দেখো। নিফটি কিন্তু অলমোস্ট আরএসআই তে কিন্তু বেশ কিন্তু ওখানে হাই বানিয়েছে। কেমন? ওভার আ স মানে ওভারবট পজিশনে কিন্তু নরমালি আরএসআই ছিল। এটা যদি আমরা ২০০৮ নরমালি এটা মান্থলি চার্টে আছে এবং ২০০৮ যদি দেখি এবং ২০১৫ তারপরে ২০২২ এবং ২০০০ এটা হচ্ছে ২৪ আরএসআই কিন্তু একদম ওভারবট পজিশন আছে যেখানে 83 তে চলে গেছিল ওভারবট। সেখান থেকে বর্তমানে এখন অনেকটা কুল ডাউন হয়ে কিন্তু নিচের দিকে এসেছে যেখানে 57 এ দাঁড়িয়ে আছে অলমোস্ট। তো এখান থেকে যেটা আমার পার্সোনাল এনালাইসিস বলে সেখান থেকে নরমালি 40 র নিচে যখন মার্কেট আসবে তখন কিন্তু নরমালি আমরা নিফটিতে আবার বাইং স্টার্ট করব। তবে এখন যে বর্তমানে মার্কেটে পজিশন আছে সেখান থেকে কিন্তু আপনাকে টোটালি ফাঁসিয়ে দেবে। আপনি হয়তো অনেক চ্যানেল আছে যারা বলবে এখান থেকে এখনো ২২,০০০ ক্রস করে ২৭,০০০, ৩০,০০০ এ চলে যাবে। নিশ্চয়ই যাবে। কেন যাবে না? মার্কেট যত দিন যাবে তত উপরে যাবে। কিন্তু তার আগে তো একটু নিচে আসতে হবে। তো সেই নিচে কতটা আসতে পারে সেটাই কিন্তু আজকে আমরা জানবো এই ভিডিওর মধ্যে। দেখুন এখান থেকে নরমালি যা আমার এনালাইসিস বলছে নরমালি কিন্তু এই যে আমি ড্রটা কাটছি, এই যে আমি লাইনটা এখানে কাটলাম, এই লাইনটা কিন্তু আমার নো ডাউটলি এখন কিন্তু নরমালি ফিলিং জোন। কেমন? এই যে ফিলিং জোনটা ১৯,০০০ এর জোন, কেমন? ১৮,৮৮১ মানে আমি ১৯,০০০ ই ধরি কন্টিনিউয়াস। তো এই যে জোনটা, এই জোনটা কিন্তু আমার একটা দারুণ বাইং জোন কিন্তু এখান থেকে আছে। তো আমি কিন্তু নরমালি এই যে জোনটাতে এখান থেকে আসলে তারপরে যদি মার্কেট এখান থেকে যায়, তাহলে কিন্তু আমি এই জায়গাটা থেকে কিন্তু একটা দারুণ বাইং অপরচুনিটি কিন্তু ঠিক এই পজিশনটাতে কিন্তু আমি এখান থেকে পাবো। যদি আমার এই পজিশনে কিন্তু আসে। ঠিক দেখো কেন বলছি? কারণ এই জায়গাটা তোমরা একটু খেয়াল করে দেখো। ঠিক এই জায়গাটা তোমরা যদি একটু খেয়াল করে দেখো যে এইটা কিন্তু একটা দারুণ পুল ব্যাক। দেখো মার্কেট কিন্তু যখনই আপ ট্রেন্ড এ ছিল এখান থেকে আসলো, এখান থেকে আসলো, এখান থেকে আসলো। এই যে ব্রেকআউটটা দিল, ব্রেকআউট দেওয়ার পর এই যে একটা পুল ব্যাক, এই পুল ব্যাকের পরে কিন্তু মার্কেট সিধা কিন্তু উপরে গেছে। তারপরে দেখো সিম্পল কিন্তু মার্কেট এখন নিচে আসছে। এটা মান্থলি চার্ট। সিম্পল আসছে আবার একটু আপ ট্রেন্ড এ যেতে পারে। আবার কিন্তু নিচের দিকে আসতে পারে। এই যে পজিশনটা আমি এখান থেকে ডিলিট করে দিই। এই যে পজিশনটা, এই যে পজিশন এই জায়গাটাতে এসে মার্কেট বানাবে, এই জায়গাটাতে এসে বানাবে ১৮,০০০, ১৯,০০০, ২০,০০০ লেভেলে এইখান থেকে কিন্তু একটা দারুণ বাইং অপরচুনিটি কিন্তু আপনি এখান থেকে পাবেন। কেন বলছি? কারণ এই যে আমার রেখাটা, এই যে আমার ইএমএ, ঠিক আছে? এই ইএমএ কিন্তু বর্তমানে এখন আছে ১৬,৭০৫। তো মার্কেট কিন্তু যতদিন এখানে ঝোলাবে এই ইএমএ কিন্তু আস্তে আস্তে উপরে উঠবে। যখনই মার্কেটের ঠিক কারেকশনটা হবে এবং যখনই ঠিক এই ক্যান্ডেলের সাথে এই ইএমএ এর যখনই মিশ্রণ হবে, তখনই কিন্তু এখান থেকে একটা দারুণ সাপোর্ট অপরচুনিটি কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন। তো এটা হচ্ছে আমার স্পেশাল ইএমএ যেটা আমি নরমালি ইউজ করি যার নাম হচ্ছে 87 ইএমএ। দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমি কোনো 50 ইএমএ, 100 ইএমএ, 200 ইএমএ কিন্তু আমি ইউজ করি না। মান্থলি টাইম ফ্রেমে আমি নরমালি 87 ইএমএ কিন্তু ইউজ করি। শুধুমাত্র ট্রেন্ড আইডেন্টিফাই করার জন্য। মার্কেটকে কি মনে হয় দেখে? এই যে আপনি তো প্রিভিয়াস মার্কেটে দেখছেন, দেখুন প্রিভিয়াস মার্কেটে দেখছেন ঠিক দেখো একদম ইএমএ তে একদম মানে এই যে প্রিভিয়াস এ যত কারেকশন হয়েছিল ২০২০ থেকে বড় কারেকশন তো হয়নি তো। ঠিক দেখো ২০২০ পর থেকে যখনই এই একটা যখনই পড়লো তারপরে একটা গ্রিন ক্যান্ডেল ঠিক ইএমএ এর উপরে ক্লোজিং দেন দেখো আবার ঠিক আসবে এই পজিশনে, আবার ঠিক এই পজিশনে সাপোর্ট নেবে, তারপরে মার্কেটকে দেখবে আবার কি হয়। এই ভিডিওটা সেভ করে রাখো। যদি মনে হয় ইন ফিউচার আমাকে গালাগাল দেবে, তাহলে ভিডিওটা সেভ করে রাখো। কেমন? তো দেখো এটা গেল নিফটি 50 এবার যদি আমরা এখন কিন্তু ওপেন মার্কেট চলছে এবং নরমালি কিন্তু নিফটি 50 আজকে কিন্তু পুরো ফ্ল্যাট কিন্তু নিফটি 50 কেমন? কারণ বর্তমানে আগের দিন যেটা হলো সেটা কিন্তু সাপোর্ট ভেঙে নিচে আসলো এবং প্রচুর মানুষ কিন্তু পোর্টফোলিও ছেড়ে বেরোচ্ছে। ইভেন এই জানুয়ারি, ফেব্রুয়ারিতে যদি আমরা দেখি প্রায় ৫০,০০০, ৫৩,০০০ ডিম্যাট অ্যাকাউন্ট কিন্তু ক্লোজিং হয়ে গেছে। সবাই কিন্তু মার্কেট ছেড়ে পালাচ্ছে। এখন আর আপনি পাড়ার ওই গলিতে চায়ের দোকানে কিন্তু এখন সে আড্ডা দেখবে না। ভাই আজকে এত কামিয়েছি, ভাই আজকে অত কামিয়েছি। সবার পোর্টফোলিও ডাউন। সব ভেতরে ঢুকে বসে আছে। সব ওপরে স্টক কিনেছে। এখন আর তাদের কাছে পয়সা নেই নতুন করে স্টক কেনার। কেমন? তো আজকের এই ভিডিওটা যারা দেখছো তারা একটুখানি এনালাইসিস হলেও আজকে কিন্তু একটা নরমাল বেস ধারণা কিন্তু তোমাদের হবে যে কোথায় আমাদের মাল কিনতে হবে। সবার আগে বলছি এখন কোনো মাল কেনার দরকার নেই। যদি আপনার কাছে অগাধ টাকা থাকে আপনি এখন থেকে কিছু করে কিন্তু ভালো কিছু স্টকে কিন্তু এড হতে পারেন। আমরা বেশ কিছু আজকের
আপনারা আমাদের আরেকটি চ্যানেলে যেতে পারেন যেটার নাম হচ্ছে দিব্যেন্দু গায়েন, আপনি সার্চ করলে পেয়ে যাবেন। সেই দিব্যেন্দু গায়েন চ্যানেলে আজকের বিকেলে আমরা একটা ভিডিও আপলোড করতে যাচ্ছি যেখানে আমরা বেস্ট স্ক্রিন করে কিন্তু আমরা কিছু স্টক আমরা সেখানে দেখব যেখানে আমরা ইনভেস্ট করতে পারি। নরমালি দেখো এই যে এটা হচ্ছে ব্যাংক নিফটি। কেমন ব্যাংক নিফটিও দেখো ঠিক 87 মুভিং এভারেজে কিন্তু নিচে ডাউন হলো। তারপরে যখনই ক্লোজিং দিল তখন কিন্তু মার্কেট আপ। তো এখন ব্যাংক নিফটি যেখানে আছে ৩৭,৪৩৮ তাই তো? তো ৩৭,৪৩৮ যখনই আছে এটা কিন্তু নরমালি আমরা ঠিক এই পজিশনটাতে কিন্তু আমরা এড হব। ঠিক এই পজিশনে মার্কেট যখনই আসবে তখন কিন্তু এই পজিশন থেকে একটা ব্যাংকের স্টকগুলো অনেক এমন ব্যাংক স্টক আছে যারা কিন্তু এখন লার্জ ক্যাপ যত ব্যাংকের স্টক আছে তারা কিন্তু এখনো আন্ডার ভ্যালুডই আছে। তো এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে, দেখতে হবে কিছু স্টকে এবং আপনাদের যদি কোনো স্টক রিলেটেড যদি কোনো কোয়েশ্চেন থাকে প্লিজ আমাদের কমেন্ট করে জানাবেন এবং আজকে আমরা ছোটখাটো একটা এনালাইসিস করলাম মার্কেটের উপর এবং আইটি যদি দেখি আইটিও কিন্তু অনেকটা কারেকশন হয়েছে এবং আইটিরও দেখুন চার্ট আমি সেম চার্ট আমি মান্থলি চার্টে যাচ্ছি, আমি এখন ডিপলি এনালাইসিসে যাচ্ছি না নরমালি। কারণ আমরা যেহেতু লং টার্মের জন্য ইনভেস্ট করব বা ট্রেডিং করার জন্য কিন্তু আমাদের নরমালি ডে টাইম ফ্রেম এবং উইকলি টাইম ফ্রেম যেতে হবে। আমরা যেহেতু আছি একটা মার্কেট ট্রেন্ড নিয়ে এনালাইসিস করলাম এবং কি হতে পারে না হতে পারে সেটা নিয়ে কথা বললাম। তো সেহেতু আমরা মার্কেটের মান্থলি টাইম ফ্রেম নিয়ে এনালাইসিস করছি এবং নরমালি দেখো এই চার্টটাও কিন্তু খুব সুন্দর চার্ট। আইটির কিন্তু ভবিষ্যৎ ভালো এবং আইটি কিন্তু সবথেকে ফেভারিট একটা সেক্টর আমার ভীষণ। যেমন তো নরমালি আইটি আরো একটু ডাউন হতে পারে। সেদিকে নজর রাখতে হবে এবং ভালো কিছু স্টক আছে। দেখো এখানে ডানদিকে দেখো আমার কিছু ফেভারিট স্টক আছে যেগুলোকে আমি লিস্টেড করেছি এবং প্রত্যেকটা সেক্টর থেকে ১০টা ১২টা করে স্টক কিন্তু আমার এই লিস্টেডে আছে। তো দেখতেই পাচ্ছ এখানে প্রায় স্টকই কিন্তু নেগেটিভ। আজকে এফএমসিজি একটু পজিটিভ হলেও এখানে আদানির কিছু স্টক পজিটিভ আছে এবং যেখানে আমি কিছু স্টক এড করেছি যেগুলো ভীষণ নেগেটিভ। সুগারের সেক্টর তো পুরোটাই নেগেটিভ। তারপরে কিছু সেকশন আছে যেখান থেকে একদম নেগেটিভ কিছু পজিটিভ আছে। তো দেখা যাক মার্কেটে কি হয় এবং আপনারা এখন প্লিজ একটু টাকাটাকে বাঁচিয়ে রাখুন। আস্তে ঠিক ইনভেস্ট করার সুযোগ পাবেন নিয়ার টাইমে। তো চলুন আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন।